বাচ্চার জন্য আমি 17 দিন জেল খেটেছি। তাকে আসামিদের সাথে আমাকে রাখছে, কিন্তু আমি জানি না যে আসলে ডিএনএ পজিটিভ হওয়ার পরেও যে আমার এইভাবে আদালতে বা রাস্তায় এরকম প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে, এটা আমি আশা করিনি কখনো। মোসাম্মদ তাজমিনা আক্তার, গ্রাম শালুকবাড়ি, থানা গাবতলী, জেলা বগুড়া। আমার 2013 সালের জুলাই মাসের 28 তারিখে বগুড়া সদর নুরানি মোড় আইভি ক্লিনিকে বাচ্চা প্রসব করে সিজারের মাধ্যমে একটি ছেলে একটি মেয়ে। আমার স্বামী ইতালি প্রবাসী। আমি সেই একটি ছেলে একটি মেয়ে হওয়ার পরে ওই ক্লিনিক থেকে ছেলে বাচ্চাটিকে ওই প্রতারক আমিনুল ইসলাম বুলু নার্সের মাধ্যমে সেটা বিক্রি করে দেয় 5,000 টাকার বিনিময়ে। আমার প্রথম অবস্থায় আমি আইনগত ব্যবস্থা নিতে পারিনি। উনি আলট্রাসাউন্ড রিপোর্ট আউট করে দিয়েছিল এবং পিটিশনে লিখে দিয়েছিল 1 বেবি 3.5 কেজি ওজন। আইনে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না বিদায় আমি আইনে যেতে পারছিলাম না এবং আমার ফাঁকি দিয়েছিল যে হকের হলে একদিন পাবো, কখনো বলে নির্জীব হচ্ছিল। ওই কথায় অনেক কিছু করার পরে আমি বাচ্চার পাইনি। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, আমাকে বলছিল আমার যদি মামলা হয় এই মুহূর্তে আমি 1 নম্বর আসামি। তার জন্য আমি ভাইকে বলতে আমার যত তো ভাই হয় আমি ওনাকে বলছিলাম যে আমি লিখিত দিয়েছি আমি মামলা করবো না, আমাকে বাচ্চা দেওয়া হোক। কিন্তু তারপরেও আমাকে বাচ্চা দেয়নি। কিন্তু যখন 7 মাস বয়স তখন আমি ইউনিয়ন পরিষদে গেছিলাম, আমার স্বামী ইতালি থাকে, ওনার জন্ম নিবন্ধন ঠিক করার জন্য। কিন্তু ওই দিন ওই যে মহিলা বাচ্চা কিনে নিচ্ছে 5,000 টাকার বিনিময়ে, ওই মহিলারা ওই একই ইউনিয়ন পরিষদে বাড়ি, ওনারা ওই টিকের কাটার বয়স 7 মাস বাচ্চার, তখন ওই কাটে 4 মাস করে নিয়ে ওই টিকের কাটার চেয়ারম্যানে সই নিতে আসছিল। আসার পরে ওখানে যাই আমি বুঝতে পারি, তখন আমি জানার পরে আমি ওখানে গ্রামে চকিদারদের সালিশের ব্যবস্থা করি এবং ওখানে স্বীকার করে বাচ্চা আমার এবং আমাকে দিয়েও দেয়। পরবর্তীতে গ্রামের কয়েকটা গোয়েন্দারের কারণে এবং আমিনুল ডাক্তার প্রতারকের কারণে আমাকে বাচ্চা দেয় না দিয়ে আমাকে দিতে চায় দেয় না। এভাবে ঘুরতে ঘুরতে 3 বছর হয়ে গেলে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করলাম। অভিযোগ করার পরে যখন বাচ্চার বয়স 3 বছর তখন চেয়ারম্যান সাহেব আপনার নোটিশের মাধ্যমে ওনাদেরকে ডাকলো। আপনার কাছে বাচ্চাটা কত বছর ছিল? আমার কাছে যেদিন হয়েছিল অপারেশন থিয়েটার থেকে ওই দিনই বাচ্চাটা বিক্রি করে দিছে। আমাকে শুধু মেয়ে বাচ্চাটা দিছে, ছেলেটা বিক্রি করে দিছে। কিন্তু আমাকে বলা হয়েছিল যে কখনো বলে নির্জীব হয়েছিল মারা গেছে ভয়তে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, কখনো বলে হকের হলে একদিন পাবো, এগুলো বলে বুঝ দেয় আমাকে। কিন্তু আমার কাগজের জটিলতায় আমি ওই অবস্থায় কোনো পদক্ষেপ নিতে পারিনি। মেয়েটা এখন ক্লাস 4-এ পুলিশ লাইনে বগুড়া পুলিশ লাইন স্কুলে পড়ে। কিন্তু আমি নিরুপায়, আমি গ্রামেও প্রতারণার হাতে পড়ছি এবং ইউনিয়ন পরিষদেও আমি প্রতারকের হাতে পড়ছি। আমি সুষ্ঠু কোনো পাইনি। আমি চেয়ারম্যান চেষ্টা করছে বাচ্চা দেওয়ার জন্য, কিন্তু ওখানে স্বীকারও করছে বাচ্চা দিবে বলে দেয় না, শুধু গ্রামের প্রতারকের কারণে। তারপরে চেয়ারম্যান নিজে সাক্ষী হয়ে আমার বগুড়া নারী শিশু 2 কোর্টে মামলা করা হয়। করার পরে ওখানে আমি বাচ্চা পাবো বলে স্বীকৃতি দেয় বা লিখিত জবানবন্দি দেয় আমাকে। তারপরেও বাচ্চা দেয় না বুঝিয়ে আমাকে কোর্ট পক্ষকে ডাক্তার আমিনুল ইসলাম বুলু এই প্রতারক কোর্ট পক্ষকে কিনে নিয়ে আমার কোর্ট পক্ষ নানানটা বুঝে আমাকে কাস্টডি করায় এবং বগুড়া কাস্টডিতে রাখে। 4 দিন পার পরে আমাকে কাশিমপুর চালান দেওয়া হয়, ডিএনএ নাম করে কাস্টডি করে। বাচ্চার জন্য আমি 17 দিন জেল খেটেছি, কারণ 17 দিন ওই ডিএনএ নাম করে আমাকে কাস্টডি করা হয়েছিল। বলছে সেফ কাস্টডি হতে হয় ডিএনএ করতে, তাই বলে কাস্টডি করে আমাকে 17 দিন জেল খাটাচ্ছে এবং তাকে আসামিদের সাথে আমাকে রাখছে। ডাকার পরে ডিএনএ সম্পূর্ণ করে আমাকে বগুড়া আবার কাস্টডিতে নিয়ে আমাকে একদিন পরে জামিন করে বের করতে হয়েছে। হওয়ার পরে 3 মাস পরে আমার ডিএনএ রিপোর্ট আসছে পজিটিভ। কোর্ট পক্ষের হাত করে প্রতারক ভুলু টাকার বিনিময়ে আমার ডিএনএ আসছে হলে 68.579%, কিন্তু সেটা নিচে থেকে শুধু মিশে দিয়ে 00 বানাচ্ছিল। না আমাদেরকে বলা হয়েছিল ডিএনএ রিপোর্ট নেগেটিভ। কিন্তু আমার উকিল ডিএনএ সম্বন্ধে অভিজ্ঞতা না থাকায় আমরা আবার নারাজিতে 20,000 টাকা আবারও জমা দেয়। দেওয়ার পরে ওনারা যে জানে ডিএনএ পজিটিভ, যার জন্য ওনারা ডিএনএ না করে খালি শুধু ঘুরাতে 2 বছর পরে আমাকে আবারও কাস্টডি করে আমাকে যখন ডিএনএ অফিসে পাঠায়, ডিএনএ অফিসে আমরা যাই জানতে পারি ডিএনএর অফিসের কর্তৃপক্ষ আমাকে জানায় যে কিসের ডিএনএ উপর তুমি রিপোর্টে তো পজিটিভ। তাই বলে আমরা ওখান থেকে পজিটিভ কাগজ পাওয়ার পরে আমরা আমরা ওখানে আন্দোলন করতে চাই, কিন্তু বিচারক আমাদেরকে সান্ত্বনামূলক কথা বলে যে 7 দিনের মধ্যে সমাধান দিবে এ কথা বলে নিয়ে যায়ও আমাদেরও সে সমাধানও করে না। আমরা রিপোর্ট দেখানোর পরে বাচ্চার নেওয়ার পিটিশন দেয়, কিন্তু বাচ্চাও দেয় না। তখন আমি নিরুপায় বিচারককে বলি যে স্যার বাচ্চা না দিলেন সমস্যা নেই, কিন্তু আমাকে জাবেদা দেওয়া হোক। আমি তাহলে উচ্চ আদালতে যাব, বিচার পাবো না পাবো সেখানে দেখবো, কিন্তু আমাকে জাবেদাটাও দেওয়া হয় না। লাস্টে আমি জাবেদা নেওয়ার যে পিটিশন দিচ্ছি ওটার ফটোকপি
আর আমার আইনজীবীর ডায়েরির থেকে যে যে তারিখ হচ্ছে, যে যে মাসে কি কি আদেশ হয়েছে, সেই আদেশের তারিখগুলো আমি ফটোকপি করে নিয়ে সেটা নিয়ে এসে আমি হাইকোর্টে আপনার নেক্সট 13-তে মামলা করি। মামলার নাম্বার হলো 15,265। সে মামলা করার পরে 12 তারিখে মামলা করছি, 14 তারিখে জজ সাহেব শোকেস খাইছে। খাওয়ার পরে জজ সাহেব ওখানে আনেও নেগেটিভ রিপোর্ট দায়ের করে। তখন হাইকোর্ট আপনার ডিএনএ অফিস কল করার পরে আমার অরিজিনাল রিপোর্ট যখন চলে আসে, তখন 17 জনের নামে জানুয়ারি মাসের 2 তারিখে নোটিশ হয়। হওয়ার পরে আমারই উকিলক হাত করে জজ সাহেবেরা এবং কোর্টের যতটি স্টাফ আছে, পিচকারত থেকে শুরু করে সবার সাথে হাজক সাজস করে আমার উকিল আমার থেকে বগুড়া নারী শিশু 2 কোর্টের পিপি নাম্বার মেসেঞ্জারে নেয়, নিয়ে ওদের সাথে যোগাযোগ করে আর এই প্রতারক আমিনুল ইসলাম বুলুর সাথে যোগাযোগ সাজস করে আমি যে উকিলের মাধ্যমে আসছি, ওরা এই টাকার বিনিময়ে আমার মামলা প্রত্যাহার করা হয়। আমাকে ওই শুধু যখন চেপ কাস্টডি করছিল জেলখানায়, আমাকে ডিএনএ করার জন্য 17 দিন ছিলাম। এই 17 দিন বাচ্চা আমার সাথে ছিল। সে কি জানে যে আপনি? সে জানে। সে যখন আমাকে কাস্টডি করছিল তখন বাচ্চার বয়স 4 বছর। তখন বাচ্চা, আমি যে 7 মাসের থেকে ওখানে চেষ্টা করতেছি বাচ্চা মীমাংসা করার জন্য, এই থেকে বাচ্চা আমাকে চেনে জানে এবং আমাকে জিজ্ঞেস করে আম্মু তাড়াতাড়ি নিয়ে যাও, কিন্তু নিরুপায়, আমি পারি না বাচ্চাটা আনতে। আমি অনেক চেষ্টা করছি আপোষ মীমাংসার, এবং যাদের কাছে বাচ্চা আছে ওনারা অনেক গরিব মানুষ। বাচ্চাটা আমরা ইতিহাস সিটিজেন, আমরা সবাই সিটিজেন, কিন্তু আমি জানি না যে আসলে ডিএনএ পজিটিভ হওয়ার পরেও যে আমার এইভাবে আদালতে বা রাস্তায় এরকম প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে, এটা আমি আশা করিনি কখনো। আমি একটা দেশের নাগরিক হিসেবে আমি একটা যে এরকম সব জায়গায় প্রতারণা, এই গ্রাম থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত শুধু আমিনুল ইসলাম বুলু এই প্রতারকের কারণে আমি এরকম, আমার বাচ্চাটা 10 বছর হলে মানুষের বাড়িতে আছে শুধু এই প্রতারকের কারণে। এখন কি চান? আমি এর জন্য যে আমি এতদিন আমি এর প্রতারকের বিরুদ্ধে আমি কিছু করছিলাম না, অনেকে সাক্ষী রেখে মামলা করেছিলাম, কিন্তু এখন আমি বাধ্য হয়েছি ওদের বিরুদ্ধে আমি এই রাস্তায় বসতে, যে আমি এই মেসেজটা দেশবাসী এবং সাংবাদিক ভাই বোনেদের দ্বারাই এবং আমার আইনমন্ত্রী এবং বিচারপতি এবং প্রধানমন্ত্রীর নিকটে নিউজটা চলে যাক, আমি এটাই চাই, এবং সুষ্ঠু বিচার এবং আমার বাচ্চাকে আমার বুকে ফেরত চাই।